আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারি। তো কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার কাঁচা কলাগুলিকে আমি কেটে নিব। এখানে আমি কাঁচা কলাগুলিকে কেটে নিয়েছি। আমি কাঁচা কলাগুলিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু, বড় সাইজের আলুকে এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার কাঁচা কলা আর আলুগুলিকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি কাঁচা কলা আর আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এর মধ্যে পরিমাণ মতো জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 2 সিটি দিয়ে নেব। কাঁচা কলা আর আলুগুলিকে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলির খোসাগুলিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলা আর আলুর খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলিকে আমি মেশ করে নেব। কাঁচা কলা আর আলুগুলিকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। এবার সবগুলিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সবগুলিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য এই মাখাটাকে আমি রেস্টে রেখে দেব। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, এগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলিকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বল বানিয়ে নেব। দেখো এখানে আমি সবগুলিকে এরকম গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। এদিকে আমি চুলার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি বড়াগুলিকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার বড়াগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলিকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে আবারও সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি।